গুড মর্নিং বন্ধুরা, উত্তরাখণ্ড ভ্রমণের ষষ্ঠ পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের আমরা এই মুসৌরি ছেড়ে বেরিয়ে যাচ্ছি ধনলটির দিকে। একটা ট্যাক্সি আগে থাকতেই ঠিক করে রেখেছি, আমাদের ধনলটি 2000 টাকা নেবে। মুসৌরি থেকে ধনলটির দূরত্ব 35 কিলোমিটারের আশেপাশে হবে। সরাসরি যেতে চাইলে দেরাদুন রেল স্টেশনের বাইরে থেকে প্রিপেড ট্যাক্সি কাউন্টার থেকে একটা ছোট গাড়ি ভাড়া করে 60 কিলোমিটার দূরে অবস্থিত ধনলটির দিকে রওনা হতে পারেন। মেন রোডের ওপরেই এই ধনলটি হাইটস অবস্থিত। খুব সুন্দর জায়গা কিন্তু। এই যে এটা হলো রিসেপশন, সুন্দর বসার জায়গা আছে। চেক ইন 2 PM, চেক আউট 11। আমাদের কিন্তু 12:30 এসছি, ঘর খালি ছিল, আমাদের কিন্তু ঘর দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি। এখানে আসতে আমাদের টাইম লাগলো এই 1 ঘন্টা 15 মিনিট মতো। এই হলো ধনলটি হাইটস GMBN-এর। ধনলটি থেকে মাত্র 8 কিলোমিটার দূরে মাতা সুরকুণ্ডা দেবীর মন্দির রয়েছে। এটি একটি সতীপীঠ। চাইলে রোপওয়ে চড়ে মায়ের মন্দিরে মাথা ঠেকিয়ে আসতে পারেন। সব পরপর রুম আছে, আমাদেরটা ফার্স্ট ফ্লোরে। এই হলো 201 নম্বর রুমটা, হচ্ছে আমাদের। এই হলো আমাদের ঘর ধনলটিতে, ধনলটি হাইটস। আচ্ছা, ঢুকেই হচ্ছে টয়লেট। আচ্ছা, জামা কাপড় রাখার জায়গা, এই বড় খাট রয়েছে, টেবিল চেয়ার আয়না, এই বসার জায়গা। বাইরে আরেকটা ইকো পার্ক, এই ইকো পার্ক। এবার দুপুরে খাওয়াটা সেরে নেওয়া যাক, অনেক বেলা হলো। অনেক বেলা বলতে দুপুর 2টো বাজে। এই হচ্ছে রেস্টুরেন্ট। বাহ, গাড়ির যন্ত্রাংশ দিয়ে রেস্টুরেন্টে বসার জায়গা বানানো। GMBN ধনলটির মেনু কার্ড। দুপুরে আমরা অর্ডার দিয়েছি ভাত আর চিকেন কারি, সঙ্গে এই আচার, পেঁয়াজ, লঙ্কা। রান্নার কোয়ালিটি বেশ ভালো। চিকেন কারিটা বিরাট ঝাল নয় এবং রিচও নয়, সুন্দর। চিকেন কারি ফুল প্লেট 550 টাকা নিয়েছে, 10 পিস মতো আছে, ছোটো বড়ো মিলিয়ে, ঠিকই আছে। দুপুরে খাওয়া দাওয়া সেরে এই ধনলটির রাস্তায় হেঁটে বেড়াচ্ছি। ভাবলাম বসবো, তো এরা সব জায়গা দখল করে বসে আছে। ধনলটি ছোট জায়গা হলেও এখানে কিন্তু দোকানপাট অনেক আছে, মুদিখানার দোকান, ওষুধের দোকান, রেস্টুরেন্ট সবই আছে। এই হলো ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে সকালবেলা একটাই শেয়ার গাড়ি ছাড়ে 8:30টায়, দেরাদুন পর্যন্ত ভাড়া পড়বে 200 টাকা।
ডিনার সারতে চলে এলাম। আমরা অর্ডার করেছি বাটার চিকেন আর রুটি। সুপ্রভাত বন্ধুরা। ধনলটিতে আজকে দ্বিতীয় দিন। গতকালকে রাত্রিরে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, তাই দেখুন বরফের শৃঙ্গ দেখা যাচ্ছে। এই ধনলটি হাইটে একটা কি সুন্দর ছোটো মতো ছাদ রয়েছে, আর পাশেই আর কি ইকো পার্ক। একটু বাদেই এখানে প্রচুর লোকজনের সমাগম হবে। আমরা আর কি এই ধনলটি হাইটসের পাশেই ইকো পার্ক আছে, সেখানে যাচ্ছি। চলুন যাওয়া যাক। ধনলটি ইকো পার্ক সকাল 9টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। টিকিটের মূল্য জনপ্রতি 50 টাকা। দড়ির ওপর হাঁটা 100 টাকা। এবার চেষ্টা করে দেখি। কি করবো? এই হ্যাঁ, এই যে সেফটি বেল্ট পরানো হচ্ছে। এই দড়ির ওপর হাঁটা 100 টাকা, খারাপ লাগছে না। এই যে ওই যে ছবি তুলছে আমার। খারাপ লাগলো না, একটা অন্যরকম অভিজ্ঞতা হলো, এই আর কি। আমাদের ওই কলকাতা ইকো পার্ক নিকো পার্কের মতো ওই ভিড় এখানে হয় না। উত্তরাখণ্ড ভ্রমণের 6ষ্ঠ পর্বে এই ধনলটি ভ্রমণ তাহলে এখানেই শেষ হলো। আবার দেখা হবে অন্য জায়গায় অন্যভাবে। চলি কেমন? চলুন। দেরাদুনে পৌঁছে আমরা রেল স্টেশনের খুবই কাছে একটা হোটেলে রাত কাটিয়ে পরের দিন ভোর 5টায় 12056 জনশতাব্দী ধরে সোজা রওনা দিলাম নিউ দিল্লির উদ্দেশ্যে। তারপর সেখান থেকে বিকেলের রাজধানী ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম।